আমাদের মুসলমানরা মুহররমের দিনে মদ খেয়ে ড্যান্স করে দুঃখ পালন করে, করে না করে না? শান্তিপুর হয় না? হয়। মদ খায় খায় না খায় না? ঠিক বলছি না ভুল বলছি? যদি কেউ বলেন না, তাকে আমি শান্তিপুরের কথা বলবো না, আমার বর্তমানে নিয়ে যাব সামনে বছরে মুহররম টাউনে মদ খেয়ে ড্যান্স করছে মুসলমান যুবক, দুঃখ পালন। তাকে জিজ্ঞেস করো, আল্লাহর নবী নামাজে যদি মরে যাওয়ার কারণে মদ খেয়ে ড্যান্স করতে হয়, তোর বাপ মরে গেলে মিলাদ কে বললে? তোর বাপ মরে গেলে কোরআন খানি কে বললে? তোর বাপ মরে গেলে দোয়া কে বললে? তোর বাপ মরে গেছে এক বিড়েল মাল দিয়ে চলায়, সবাই এক বোতল করে খাবি, এক গ্লাস করে ড্যান্স করবি, আমার বাপের আত্মাতে শান্তি পাবে? কেউ করবে? করবে না। তোমার বাপের জন্য মিলাদ আর আল্লাহর নবীর নামাজের জন্য ড্যান্স, পৃথিবীর সব ধর্মের মানুষ তোমাদের উপরে থুপ ফেলাবে। এর থেকে নিকৃষ্ট জাতি আর কেউ হতে পারে না, যে একটা নবী সাহাবী নবীর নামাজে মারা গেছে, তার লেগে হিন্দি গান চাপিয়ে ড্যান্স করে দুঃখ পালন করতে হবে, এটা পৃথিবীর কোনো জাতি মেনে নিতে পারে না। পৃথিবীর কোন মৌলবি যদি স্বীকৃতি দেয়, সে যদি বাপের বেটা মৌলবি হয়, আল্লাহর কসম করে বলছি, যেখানে বসতে চাইবে সেই জায়গায় বসবে, যেখানে বসতে বলবে সেই জায়গায়, তার ঘরের ভেতরে তার আড্ডায় গিয়ে বসবো। বাপের বেটা মৌলবি থাকলে খালি চ্যালেঞ্জটা ছুড়ে দেখো, যে হযরতে হোসেন শহীদ হয়ে গেছে কারবালার প্রান্তরে, তার লেগে হিন্দি গান চাপিয়ে ড্যান্স করে লাঠি খেলে বাজনা বাজিয়ে তার জন্য দুঃখ পালন, কোথায় বসবে বলো আমার সাথে? একবার খালি প্রমাণ করিয়ে দাও আমাদের সমাজে। আমার ভাই, আপনাকে দেখিয়ে দেবো, একটা মৌলবীকে জিজ্ঞেস করুন মেয়েদের কবরে যাওয়া কেমন? আমাদের সমাজে স্বামী মরে গেলে স্ত্রী কবরস্থানে যায়, আপনাদের এখানে কথা বলে না? যেতে পাবে? হারাম, যাওয়া যাবে না। বাপ মরে গেলে বিটি যেতে পাবে না। তাহলে ইয়াসিন মারা গেলে আমার কবরে তোমার বউ কি করে যেতে পারবে? তোমার স্ত্রীর প্রতি তোমার হক বেশি না এই ইয়াসিনের হক বেশি? স্বামীর হক। বড় কষ্ট লাগে, মানুষ বুঝে না, বললি বলবে খারাপ। এখানে হাজী সাহেব কে কে আছেন? হাত তুলেন তাড়াতাড়ি। এ হাজী সাহেব কে আছে? নেই? আচ্ছা, হাজী সাহেবকে খুঁজে জিজ্ঞেস করবেন। মক্কা থেকে মদিনা 430 থেকে 450 কিলোমিটার রাস্তা, একটাও মাজার পাবেন না। আমার বর্তমান থেকে আপনার এখানে 100, আমার বাড়ি থেকে 117 কিলোমিটার, 117,000-এর বেশি মাজার আছে। তারা কি দিন বুঝেনি? বীরভূমের একটা ছেলে আমাকে ফোন করে বলছে, এই তুমি পীর বিরোধী বলবে। আমি কে বলবে আমি পীর বিরোধী? আমার পীর আমার বাবা আর মা। আমার বাপের থেকে বড় পীর আমার কাছে আর কেউ নাই, ঠিক কি না? আমার আব্বাকে চিনেন না? চিনেন না আপনারা? মৌলভী শওকত সাহেবকে চিনেন? আমি হচ্ছি তার সন্তান। আমার বাপ হচ্ছে আমার কাছে সব থেকে বড় পীর। আমি সেই পীরের সন্তান, আর আমি পীর বানি না। আমি বললাম মক্কাতে তো কোনো মাজার নাই বাবা, মক্কা মদিনায়। বলে সেখানে অলি নাই বলে মাজার নাই? আমরা অলি নাই কি বে? আল্লাহর কসম করে বলছি, শুনেন, আল্লাহর কসম করে, আল্লাহর কসম করে, পৃথিবীর সব থেকে দামি অলিগুলো মক্কা মদিনায় শুয়ে আছে। হযরতে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে শোয়েবা, হযরতে লুতবা, হযরতে উমরে ফারুক, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, বড় বড় আল্লাহর নবী জলিলুল কদর সাহাবীরা শুয়ে আছে। তাদের পায়ের ধুলো ধুলো যোগ্য পৃথিবীর কোনো ওলি হতে পারবে না। হ্যাঁ, তুমি বলছো ওলি নাই, কষ্ট এক জায়গায়। কালকে আমাকে ফোন করেছে আপনার কালিয়া চকের পাশ থেকে মালদা, বলছে হুজুর হাজী মালাং বাবার কাছে যাবে। আমি বললাম ভাই আমি প্রতি বছর যাই বোম্বেতে, আমি একটা জলসায় বলেছি হাজী মালাং বাবার কেরামতি, কি বুঝলে? আমার ভাই সে কি বলছে জানেন? তোমাকে যদি পাই না তোমাকে কেটে থুয়ে দেবো। আমি বলি তো কত সুন্দর ভাষা শিখিয়েছে পীর সাহেব তোমাকে। গাঁজাখোর পীর ছাড়া কেউ এই ভাষা শিখাতে পারবে না। আমি তাকে বললাম শোনো, শ্যামল চৌধুরী, শ্যামল ব্যানার্জি ফোন করে আমাকে বলছে হুজুর আপনাকে ফেসবুকে দেখলাম সেলাইন চলছে, আপনি অসুস্থ। আমি ভগবানের কাছে প্রার্থনা করেছি আপনাকে সুস্থ করে দেখ। জোরে বলুন সুবহানাল্লাহ। আর তুমি মুসলমান ভাই, তুমি বলছো এই হুজুর আপনাকে কেটে থুয়ে দেবো। তুমি পার্থক্যটা বুঝো। আল্লাহ, আমি দোয়া করেছি আল্লাহ শ্যামল ব্যানার্জিকে তুমি ইসলামের জন্য কবুল করে নাও। জোরে বলুন আমিন। তোমার মতো নেমখানা তুমি দিন বুঝো না। আমি কখনো যারা আমাকে পীর বিরোধী বলবি ভাবেন,
তারা কান খুলে শুনেন, আমি পীর বিরোধী মৌলবি নয়, আমি সিস্টেম বিরোধী মৌলবি। তোমার সিস্টেম ভুল, আমি তোমার বিরোধী। যদি বলেন প্রমাণ লভ্য, আমার এলাকায় চলুন, এমন 5টা মাজার দেখাবো আমার এলাকায়, যারা বসে আছে খাদিম সেজে এক ওয়াক্তের নামাজ পড়ে না, এমনকি জুম্মা পর্যন্ত পড়ে না, হারাম। তাদেরকে লোকরা পীর বলে মানছে। গাছতলায় ঘোড়া রেখে চাদর টাঙিয়ে, কলমা লেখা চাদর টাঙিয়ে, জটা ধরা চুল, গাঁজার টান মারে মানুষ, তাদেরকে বলছে এরা দিনের কাজ করছে। আমি বলেছি শোনো, ওদের কাছে যাওয়ার থেকে তোমার ফজরের নামাজে শীতকালে যে বাবাজিরা নামাজ আদায় করছে উজু করে, তাদের জুতোগুলো সোজা করবি, অনেক বেশি নেকি পাবি। আমার ভাই, আমি কারো বিরোধী নয়, তুমি যদি সিস্টেম বিরোধী হও, আমি তোমার বিরোধী। ওই জন্য শোনো, খাজা বাবার মাজারে টাকাটা প্রয়োজন নাই, টাকা প্রয়োজন আছে তোর ভাইয়ের মেয়ে খেতে পাইনি, তোর ভাইয়ের মেয়ে বই কিনতে পারেনি, তোদের পাড়ায় দাসদের ছেলে বই কিনতে পারেনি, তাকে দিয়ে নেকি পাবি। তোর বাড়ির পাশে কার ঘরে চাদর নেই, তাকে একটা চাদর কিনে দে। তুই যে মাজারে চাদর চড়াতে যাচ্ছিস, ওরে নেমো খারাম, সেই বাবার চাদরের প্রয়োজন নাই, সে আল্লাহর ওলি, সে এমনি জান্নাতের বাগিচায় থাকবে। চাদর প্রয়োজন তোর পাশের গরিব লোকটা, ওই 500 টাকার চাদরটা বাবার কবরে না দিয়ে তোর ঘরের পাশের লোকের গায়ে চাদর দে, অনেক বেশি নেকি পাবি। আমি হচ্ছি এটার বিরোধী। বড় কষ্ট লাগে, চাদরটা ওখানে কোথায় চড়াতে যাচ্ছিস, চাদরটা এর গায়ে, টাকাটা ওখানে কোথায় দিতে যাচ্ছিস, টাকাটা বলছে পাথর চাপড়িতে 100টা ফকির খাইয়ে এলাম, আর তোর ঘরে তোর চাচা খেতে পাই না, তাকে তুমি ভাত দাও না, তোমার চাচাকে দেখো না। আরে বড় কষ্ট লাগে। রমজানুল মুবারকের মাস, ভালো মন্দ খাচ্ছ, পাশের বাড়িতে চাচা গরিব মানুষ পড়ে আছে, তাকে এক থালা ইফতারি দিতে পারো না, তোমার থেকে বড় নেমো খারাপ আর কেউ হতে পারে না। তোমার রোজাটা কবুল হবে কিনা তুমি মরণের পরে বুঝবে। বড় কষ্ট লাগে। খবর নাও, আল্লাহর কাছে কাঁদো, আল্লাহর কাছে প্রার্থনা করো। আল্লাহ শুনেলেন, আল্লাহ মুসলমানদের 3টে কারণে মালে বরকত দিবে, 3টে কথার আমলে সবাই করবেন, জোরে বলুন ইনশাআল্লাহ। প্রত্যেকটা ভাইয়ের এই আমলটা করবেন। 3টে, وآت ذا القربى حقه والمسكين وابن السبيل ولا تبذر تبذيرا। হে আমার বিশ্ব নবী, পৃথিবীর মানুষকে বলে দাও, যাদেরকে মাল দিয়েছি সর্বপ্রথম তোমরা ওয়াতি দাল কুরবা, তোমরা কাছের গরিবের পেছনে খরচ করবে, ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। দ্বিতীয় নম্বর, তোমরা দেখবে তোমার গ্রামে তোমার প্রতিবেশীতে কারা এতিম আর মিসকিন আছে। তৃতীয় নম্বর, ওয়াবনাস সাবিলি ওয়ালা তুবাদদির তাবদীরা, আর তোমাদের কাছে যারা মুসাফির আসবে তাদের সঙ্গে তোমরা ভালো ব্যবহার করবে। রমজান মাসে অনেক মাদ্রাসাওয়ালা আসে না, আসে না, আসে মুসাফির, তাদের সঙ্গে আপনি 10 টাকা আল্লাহ আপনাকে জুটিয়েছে, 10 টাকা দিবেন, কিন্তু ব্যবহার ভালো করে। ভাই 10 টাকা রাখুন, পরের বারে বেশি দেবো। ভাই 20 টাকা রাখুন, পরের বারে বেশি দেবো। আপনি কোথাও ইফতারি করবেন, নাহলে আমার বাড়িতে একটু করে যেতে। আরে আপনি 2টো খেজুর আর 1 গ্লাস পানি জল খাবেন, সেও 2টো খেজুর আর 1 গ্লাস জল খাবে। আপনি যা ইফতারি করবেন সেও করবে, আপনি মুড়ি দিয়ে ইফতারি করবেন সেও করবে। কিন্তু রোজদারকে দাওয়াত দিল, রমজান মাসে কেউ যদি একটা রোজদারকে রোজার খোলায়, 70টা রোজদারের সমান নেকি আপনার নামায় আমলে লেখা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার মায়েরা, বোনেরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন এরপরে শুনেলেন, যারা এতিম দেখা ধাক্কা দেয়, এতিমের মালকে ভক্ষণ করে, কোরআনে আমার আল্লাহ বললেন, আর আইতাল্লাযী ইউকাদ্দিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদুম্মুল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। হে আমার বিশ্বনবী, বলো আপনি কি দেখেননি, আর আইতাল্লাযী ইউকাদ্দিবু বিদ্দীন, যারা আমার দ্বীনকে মিথ্যা মনে করে, ফাযালিকাল্লাযী ইয়াদুম্মুল ইয়াতীম, ওই ব্যক্তি সেই ব্যক্তি যে এতিমকে ধাক্কা দেয়, ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন, আর মিসকিনকে খানা খাওয়াইতে উৎসাহিত করে না, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। আমাদের সমাজে একটা ডিজাইন শুরু হয়েছে, কি মিলাদে বাপের 40-এ খানা হয় না? আপনাদের খানা হয়, খুব করুন। দাওয়াত কাকে দেয়?
জামাইকে, বিয়াইকে, বুনাইকে, ফুপুকে, ফুপাকে, মামাকে, মামিকে, গায়ের নেতাকে, মোড়লকে, পয়সাওয়ালা মৌলবিকে, ইমামকে, কিন্তু কেউ এমন ভাবে দাওয়াত দিয়ে বেড়াচ্ছে মোটরসাইকেলে করে, মনে হচ্ছে যেন আর বাপের বিয়ে। আমি বললে খারাপ মলবি, কিন্তু খোঁজ লাই না। সর্বপ্রথম আমার নবীজি যেটা বলেছেন, খোঁজ নাও, যখন তোমরা নেকির জন্য গরিবকে খাওয়াবে, তাতে তোমার বাপের জন্য হোক নিজের জন্য হোক, সর্বপ্রথম এতিম আর মিসকিনকে খোঁজ নাও। তুমি দেখো তোমার গ্রামে কারা এতিম আর মিসকিন আছে, তাদেরকে দেখে খানা খাইয়ে দাও। ইয়াসিন রোজ ভালো মন্দ খায়, আমাকে না খাওয়ালেও চলবে, ঠিক কি? হাজী সাহেব রোজ খায়, কোরআন আছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন। এই এতিম আর মিসকিনকে যারা ধাক্কা দেয়, এদের মালগুলো যারা ভক্ষণ করে, তাদের নামাজগুলো কিয়ামতের দিনে তাদের মুখেতে ছুঁড়ে মারা হবে। পানি আনে নাই, পানি বোতলটা খুলো, তাদের মুখেতে ছুঁড়ে মারা হবে। তারা নিজেদের নামাজে উদাসীন। গিলাসানা করো আমার ভাই, তাদের নামাজগুলো তাদের মুখে আল্লাহ কিয়ামতের দিনে ছুঁড়ে মারবে। বেরিয়ে যাও আমার ভাই। আরো একটু আগে চলুন। কিয়ামতের দিনে যখন জান্নাতীরা জান্নাতে প্রবেশ করবে আর জাহান্নামীরা জাহান্নামে প্রবেশ করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন, শোনো, জান্নাতীরা প্রশ্ন করবে জাহান্নামী দিওকে, ফি জান্নাতি ইয়াতাসালুনা লিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার, তোমরা কেন জাহান্নামে গেলে? তোমরা কেন জাহান্নামে গেলে? তাদেরকে প্রশ্ন ছুড়বে, তোমরা কেন জাহান্নামী, কেন তোমরা প্রবেশ করলে জাহান্নামে? তারা তখন উত্তর দেবে, এক নম্বর, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লিদের মধ্যে ছিলাম না, ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন, আর আমরা মিসকিনকে খানা খাওয়াইতাম না, তাই আল্লাহ আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছে। ওয়া কুননা নাখুদু মাল খায়দিন, আর দাড়ি টুপি নামাজি মুসল্লিদিকে দেখে হাসি ঠাট্টা বিদ্রুপ করত, তাদের সাই সাই দিতাম, তাই আল্লাহ আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছে। ওয়া কুননা নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন, আর আমরা বিচারের দিবসকে মিথ্যা বলে মনে করিতাম, তাই আল্লাহ আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছে। সবাই এতিমের সঙ্গে ভালো ব্যবহার করব, যদি বলুন ইনশাআল্লাহ, নাইলে ফেলে পড়বে। কোরআনে আছে আমার ভাই, আল্লাহ এতগুলো নিয়ামত দিয়েছে। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে আমার নবী, আমি তোমাদের সৃষ্টিকর্তা, বলে দাও আমি তোমাদেরকেও সৃষ্টি করেছি, তোমাদের পূর্ববর্তীকেও, তাই তোমরা তাকওয়া অর্জন করো। কার প্রতি? আল্লাহর প্রতি তাকওয়া নিয়ে এসো। তাকওয়া একটা বড় জিনিস। তোমরা তোমাদের মধ্যে প্রেম, প্রীতি, ভালোবাসা, ভ্রাতৃত্ব নিয়ে এসো। আলহামদুলিল্লাহ আমার ভাই, সবাই নিজেদের মধ্যে ঈমানকে মজবুত করার জন্য কখনো এতিম দিকে কেউ কষ্ট দিবেন না। যারা এতিমের মালকে ভক্ষণ করে তারা কঠিন বিপদে পড়বে। ওয়া আতুল ইয়াতামা আমওয়ালাহুম ওয়া লা তাতাবাদদালুল খাবিসা বিত-তাইয়্যিব ওয়া লা তাকুলু আমওয়ালাহুম ইলা আমওয়ালিকুম ইন্নাহু কানা হুবান কাবীরা। তোমরা এতিমের মালের সঙ্গে নিজের মালকে ওদল বদল করো না। এটা সূরা নিসার 2 নম্বর আয়াত। আল্লাহ সাবধান বাণী দিলেন তাদের জন্য, যদি বাপ থাকতে, বাপ মারা গেল, বড় ভাই ভাই পড়া ছোট ছোট সম্পত্তির মালিক, কিন্তু চাচা কি করলো? ভাইয়ের যে জমিগুলো আছে মাথায় হাত বুলিয়ে টিপ নিয়ে সেই জমিগুলো ওদল বদল করে নিল। মাঠের মধ্যেখানে তোদের, রোডের সাইড একটা আমার। এদের জন্য আল্লাহ বলেছে তোমরা এতিমের মালের সঙ্গে নিজের মালকে ওদল বদল করো না। তারা যখন প্রাপ্ত বয়স্কে পৌঁছে যাবে, তাদের মাল তাদের হাতে পৌঁছে দাও। তুমি যদি চাচা হও, শুনে নেন, আর যদি মুমিন হতে চান, জান্নাত পেতে চান, যদি ভাই মারা যায় তার মালটাকে হেফাজত করে, তাকে মানুষ করে, সে যখন প্রাপ্ত বয়স্কে পৌঁছে যাবে, বালিগ হয়ে যাবে, তার হাতে তার মালটা পৌঁছে দাও। এনাও
এই ভাইপো তোমার এই 15 বছর তোমার জমিটা আমি চাষ করেছি, সেটা থেকে এই টাকা হয়েছে, সেটা থেকে এই জমিটা কিনেছি, তোমার নামে কিনে দিয়েছি। আর এই দেখো এই 1.5 লাখ টাকার ধান তোমার আছে, এই টাকাটা তোমার বুঝিয়ে দিলাম, বাকিগুলো আমার। এই জমিটা তোমার, আমার ভাইয়ের ছিল, তোমার নামে হয়ে গেল, এগুলো আমার। আমি বলে যাচ্ছি, তোমার যদি নামাজে একটু কমই থাকে তারপরেও তুমি জান্নাতে প্রবেশ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর তুমি যদি কাবা ঘরে 5 কাতারে নামাজ পড়ো আর এতিমের মাল ভক্ষণ করো, তুমি পেরুবার রাস্তা খুঁজে পাবে না কিয়ামতের দিনে। লেখে নাও। এটাই আমাদের সমাজের লোক জানে না। অনেকজন আবার করে কি, বলে মাকে ডাক্তার দেখাতে নিয়ে যাচ্ছি কৃষ্ণনগর, দিয়ে রেজিস্ট্রি অফিসে গিয়ে জমিটা নিজের নামে করে নিয়ে পালিয়ে। ঠিক কি না? এরকম মাল আছে না? না, 5 কাতারে নামাজ পড়বে, আবার তার পরেজগারি আলাদা। কি বলেন? 5 কাতারে নামাজ পড়েছে, রাতের বেলায় উঠে তাহাজ্জুদ পড়েছে, ফেরেশতারা বলছে তাহাজ্জুদটা ছাড়, আগে জমিটা ফেরত দিবে, তারপরে এসে নামাজে নিয়ত বাঁধবে। আমার ভাই, আমার আল্লাহ এরকম নামাজই পছন্দ করেন। নামাজ পড়বেন পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে। সবথেকে কঠিন হিসেব আমার আল্লাহ যেটা নিবে বান্দার হকে। আমাদের সমাজে একটা খারাপ কথা আছে, কি বলুন তো? দেখবেন যখন মানুষ মাইয়াত হয়ে যায়, হয় না, হয় না, মরে গেল, বেটারা দাঁড়িয়ে সকলের সামনে বলে, আমার ভাইরা যারা এসছেন, যদি আমার আব্বা কোনো ঋণ করে থাকে আপনারা বলবেন, আমরা শোধ করে দেব। বলে না? বলে না? বলে। 1 মাস কেটে গেছে, একজন এসে বলল, তোর আব্বা আমার দোকানে 5,000 টাকার মাল ধার নিল, বলে কবরে বলবি যা। ঠিক কি না? তুমি মনে করছো এটা বলে দিলে তুমি বেঁচে যাবে, সে হয়তো আর চাইতে পারবে না। কিন্তু শোনো, তুমি যখন মাথায় বোঝটা নিয়েছো নিজে থেকে, তখন তোমাকে পরিশোধ করতে হবে, তোমার বাপ আর দায়ী থাকবে না। তা না হলে জানাজার ময়দানে দাঁড়িয়ে বলো, আমার আব্বা যদি ঋণ করে থাকে, ইয়া খুলাসা, তোমরা সবাই মাফ করে দাও, আমি দিবার যোগ্য নয়, আমি অক্ষম। তুমি যদি ছোট হও, ছোট হয়ে যদি জান্নাত পাও, সেটা লাভ বেশি না তুমি লোকের কাছে বড় হয়ে জাহান্নামে যাবে, সেটা বেশি লাভ? কথা বলেন। ছোট হয়ে জান্নাতে যাওয়াটাই বেশি লাভবান। ছোট হয়ে যাও, আমার কাছে পয়সা নেই, আমি অক্ষম, আপনারা ক্ষমা করে দিবেন আমার আব্বাজিকে। আর মুমিনদের আখলাক আমার আল্লাহ বলেছেন যে তারাই হচ্ছে প্রকৃত মুমিন, যারা এক মুমিন আর এক মুমিনকে ক্ষমা করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা একে অপরকে ক্ষমা করবেন, তবে আপনি প্রকৃত মুমিন হতে পারবেন, তা না হলে মুমিন হতে পারবেন না। আমার ভাই, আরো একটু আগে চলুন, আপনাদেরকে বুঝিয়ে দিই। আমাদের সমাজে যেমন বিয়ে, নিকাহ, আজকে সমাজ কোথায় পৌঁছেছে বলে দিই। আমাদের মতো মৌলবীকে আপনারা 2টো কাজে রেখেছেন। কটা কাজে? কটা বললাম? 2টো। হলে আর মোলে, শুনেছে আমার জলসা। হ্যাঁ, হলে আর মোলে। হইছে কানে আজান দে, মরেছে জানাজাটা পড়ে দে, বলে বাকি সব আমরা বুঝে দেবো। 40-এ সাঁতার ফায়দা, ঘাটে উঠা, 9 ফুল, যত রকমের কাজ আছে চালা। আর এইগুলোতে মেয়েদের বিরাট লাভ। কি বলেন? 3 দিনে করবে, করে লুচি বেলবে। ভাই কি করে মরে গেল, লুচি বেলবে, আবার ঘুমনি করবে। কি বুঝলেন? ভাই এমনি খুব ভালো ছিল, খাওয়া খালি খবর বুঝতে পারি। হারাম গুলো খা। ইসলামের 3 দিনে নাই, 7 দিনে নাই। খুব ভালো করে বুঝবেন। আপনি 40 দিনে যে টাকাটা খরচ করবেন, আমাকে ইয়াসিনকে দাওয়াত দিয়েছেন, বাপের জন্য মিলাদে বিরিয়ানি করেছেন। আমি বিরিয়ানিটা প্যান্ডেলে খেলাম, বেরিয়ে গিয়ে বলছি, বাবুজিটা কোথায় এনে লোবে, ভালো লাগে বাবুজি। রান্না হয় নাই, চালটা বেশ গলে নাই, মাংসটা বেশ শক্ত ছিল। খুদবার করবো না, করবো। ওই টাকাটা যদি আপনি কোন মসজিদে মাদ্রাসায় দেন, কিয়ামত পর্যন্ত তোমার বাবা মা নেকি পাবে, সাদকায়ে জারিয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু লোক তো জানতে পারবে না, কিন্তু খানা খাওয়ালে লোক জানতে পারবে। বাপ কৃষ্ণনগরে ভর্তি ছিল, ছোট ভাই এসে বড় ভাইকে বলছে, ভাই 50,000 বিল হয়েছে। বলছে, তুই ভর্তি করেছিস, বুঝবি, আমাকে বলবি। ছোট ভাই ফেলে পড়ে গেল, বেচারা দিনা করে বাপকে ছাড়িয়ে নিয়ে এলো। যখনই বাপ মারা গেছে, খোঁজ পেয়েছে বাপের অ্যাকাউন্টে 1 লাখ টাকা আছে। তখন বাপের লেখে মিলাদ পড়াবো, খানা করবো, বাপের টাকাই করবে।
আর বাপকে এক পাতা ওষুধ কিনে দিতে পারেনি। আর বাপের মিলাদ করে লোককে দেখাবি যে আমি বাপকে ভালোবাসি, ওই ভালোবাসার কোনো মূল্য নেই। বাপের লুঙ্গিটা কেচেছিস তো ভাগ্যবান, বাপকে একবার পানি খাইয়েছিস তো ভাগ্যবান। আমার দাদি মারা গেছে, আমার দাদাজি মারা গেছে, জীবনে মিলাদ হয়নি, আমার দাদা দাদি জান্নাত পাবে না, বড় কষ্ট লাগে। আমি আমার মতো পুতা আর আমার আব্বাজির মতো বেটা জলসাই জলসাই দোয়া করি দাদা দাদির লেগে, নানা নানির লেগে। আমার নানা বড় আলেম ছিল, আমার নানি দারুণ পরিষ্কার, দাদি দারুণ ভালো ছিল, আমাকে ভালোবাসতো। আমার দাদাজি খুব ভালো ছিল, আমাকে ভালোবেসে দোয়া নিয়েছি, দাদর দোয়া দাদির দোয়া, বড় ভালোবাসতেন। আমার আব্বাজি ভাষা বলতো, আজকে কলিজা খাবো, আজকে তিল্লি খাবো, আজকে গুর্দা খাবো, আজকে মগজ খাবো, সেটাই বানিয়ে দিত মা। আর খাস চালের ভাত আমি রোজ নিয়ে যেতাম, দিয়ে আসতাম। খিদমত করেছি, দাদু দোয়া দিয়েছে। আমার দাদুর কোনোদিন মিলাদ হলো না, আমার দাদির কোনোদিন মিলাদ করতে হলো না। আর আমার মতো মৌলবীকে নিয়ে আপনারা মিলাদ পড়েছেন না আপনার মায়ের, আপনি জিজ্ঞেস করলেন না হুজুর আপনার দাদির কেন মিলাদ হলো না? কথাটা বুঝতে পারেনি? জিজ্ঞেস করবেন না, প্রশ্ন করবেন না হুজুর। যেমন আমাদেরকে অনেকজন বলে, আমি একটা ছোট বড় বাড়ি করেছি, আমাকে বলে হুজুর তোমার বাড়িতে এমন না, আমার বাড়িতে মিলাদ লাগলো নাই না, আমি তো রোজ মিলাদ করছি বে ঘরেতে, আমার মতো মৌলবী আছে ঘরে, আর মিলাদ লাগবে? ওই জন্য দেখবেন ঘরের ঝাঁটা পরের কাজে লাগে, নিজের লাগে না। কি বুঝলে? পাথর চাবড়ির একজন বাবা দেখবেন সেই ময়ূরের ন্যাচগুলো দেখেছেন, ওগুলো গুটিয়ে ঝাঁটা তৈরি করেছে। যেই আসে বাবা আমার ছেলে জ্বর হয়েছে, করে ঝেড়ে দিল, ভালো হয়ে গেল। আর বাবার যখন জ্বর এসছে তখন সিউড়ি হসপিটালে লাইন, তাকে বলছে বাবা ঝাঁটাটা কি হলো? বলে ওটা ঘরের ঝাঁটা, পরের কাজে লাগে, নিজের লাগে না। বুঝতে পেরেছেন না? পারেননি? বড় কষ্ট লাগে আমার বাবাজিরা। মিলাদ আপনি দোয়া যে কোনো দিন করতে পারেন। বাপের জন্য মসজিদ থেকে দোয়া করা যায় না? যায় না। আপনি নামাজ পড়ে দোয়া করুন, আল্লাহ আমার আব্বাজিকে আল্লাহ জান্নাতি করো, আল্লাহ আমার আব্বার কবরকে তুমি নূরে নূর করে দাও, নূর আল্লাহ নূর করে দাও, আল্লাহ আমার আব্বার কবরকে ফুলের বাগিচা বানিয়ে দাও। তুমি কাঁদো, দোয়া করো, খুব সুন্দর, কোনো ব্যাপার নাই। তাহাজ্জুদ পড়ে দোয়া করো, নামাজ পড়ে দোয়া করো বাপের জন্য, কোনো অসুবিধা নেই। আপনি বলছেন লোক জড়ো করে 40 দিনই মিলাদ করতে হবে, যে বলবে বেদাত, যে বলবে বেদাত, 40 দিনই মিলাদ বললে বেদাত করা হবে, বেদাত। আপনি যে কোনো দিন দোয়া করতে পারেন। ইমাম সাহেব আপনার কালকে টাইম হবে? জি, করলেন। আমাকে একজন ফোন করেছিল যে একটা দোয়ার মজলিস করব, হুজুর টাইম। আমি বললাম শোনো, আমার টাইমে করতে হবে। ভালোবাসে আমাকে, বললে যে আমি বললাম কাছে জলসা আছে, মাগরিবের পরে আধ ঘন্টা করে দিয়ে 1 ঘন্টা বলে দিয়ে আমি চলে যাব জলসায়, ওই দিনে করো। বললে হুজুর আপনার ডেটেই করবো। আমি তাইলে আছি, কিন্তু আমাকে যারা মিলাদে দাওয়াত দেয় আমি তাদেরই বাঁশ দিই যে শোনো, এই খরচা না করে গরিবের পেছনে খরচ করো। কার ছেলে একটা বই কিনতে পারেনি, তাকে যদি 1000 টাকা বই কিনতে দাও, তোমার বাবা নেকি পাবে। কোন গরিব মানুষ কোরআন কিনতে পারেনি, তাকে কোরআন কিনে দাও। কোন মাদ্রাসায় কোরআন নেই, সেখানে কোরআন কিনে দাও। যতক্ষণ তালিবে ইলমরা পড়বে তোমার আব্বা নেকি পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন ছেলের জামা নেই, তাকে জামা কিনে দাও, নেকি পাবে। আমি প্রায় আমার গ্রামের মানুষকে বলি, কেউ যদি বলে যে আমার আব্বা মারা গেছে হুজুর কি করবো, আমরা শোন, আমার মানসায় আয়, তাদেরকে দেখায় এই ছেলেটার মা বাবা কেউ নেই, তুই না 1 টাকা দে, এর একটা জামা প্যান্ট করে দে, এর লেগে 1000 টাকা জমা দে মাদ্রাসায়, ই নিবে আর সেখান থেকে খাবে, তোর আব্বা নাকি পাবে। এটি মিসকিন। বড় কষ্ট লাগে। কিন্তু আমাদের সমাজ তো চলে হাদিসুন নিসায়, মানে মেয়েদের হাদিস, আমাদের হাদিস চলে না। আমি একটা জলসায় বলেছি, মাস 3 আগে আমি একটা বিয়েতে গিয়েছিলাম, সেখানে নাস্তা আমাদের বর্ধমান, আমাদের পশ্চিমবাংলার লোক খেতে যান, জানেন না? জানেন না? আপনারা হয়তো জানেন না। দিল্লি, বোম্বাই, গুজরাট, ইউপি, বিহার, সেখানে মেহমান গেলে 1 তরকারি ভাত দেন। কত তরকারি বললাম? 1 তরকারি। ইউপিতে যদি যান, যে কোনো একটা সবজি দিবে আর রুটি দিবে। গুজরাটে যান শুধু ডাল আর চাওয়াল, নাহলে কারি আর খিচড়ি।
তা না হলে ডাল গোশ আর ভাত, একটাই তরকারি। আর আমাদের বাঙালিদের খাসির মাংস, মাছেনি আর ভেট আর অমুক আর তমুক দিয়ে খালি বলতে এক তরকারি খান কিছুই হবে না। আমরা 12টা তরকারি খাই, ওই জন্য শরীরের ক্ষতি। পেটের যতগুলো রুগী আছে সব বাঙালি। আপনি যান খাওয়া দাওয়া সকাল থেকে বাঙালিরা কি বললেন, সকালবেলায় লুচি ঘুগনি মুড়ি আর অমুক আর তমুক, তারপরে 9টায় ভাত, আবার অমুক তোমার ভাত খেয়ে ফুটিয়ে দিচ্ছে, দিয়ে পেটের রোগ। আমার ভাই নাস্তা দিয়েছে গাদা, কি বলেন লুচি পরাঠা মুরগি ভুনা চিকেন চিল্লি, আমরা খা অল্প স্বল্প খেলাম। তারপরে ফলের নাস্তা, বিকালে আমি চাটাই ইন্টারেস্ট রাখি, এখন চাটা আসুক, আমরা চা নিয়ে এসো। আসরের নামাজ পড়ে চা দিল, চায়ের সাথে চানাচুর আর বিস্কুট। আমাদের দেশে একটা নিয়ম আছে, চা দিলে মেহমানকে ডিম সিদ্ধ দেয়, দেয় না? ডিম সিদ্ধ একটা দেয়, ডিম দেয়নি। আমি মনে মনে চিন্তা করলাম, আল্লাহ কিনতে ভুলে গেছে না, টাকা নেই। তারপর আমি বাড়িতে এসে আমার বিবিকে জিজ্ঞেস করলাম, হ্যাঁ গো ডিম দেয়নি কেন? বলো তুমি জানো না বিয়েতে বিয়ের দিন ঠিক করতে গেলে, বিয়ে ঠিক করতে গেলে ডিম দিলে বিয়ে ভেঙে যায়। মানে তওবা তওবা, এই হাদিস তো জীবনে পড়িনি। আপনারা বলুন ডিমের মালিক কে? ডিমের মালিক যদি আল্লাহ হয়, ডিম কি করে বিয়ে ভাঙাবে? শুধু এটা নয়, আর একটা হাদিস শুনে দেন মেয়েদের, বলছে জিলেবি দিতে নাই বিয়েতে প্যাঁচ লেগে যায়। আমি বললাম আল্লাহ, যদি জিলেপি দিলে বিয়েতে প্যাঁচ লেগে যায়, যে জিলেপি তৈরি করছে তার কত প্যাঁচ লেগে আছে, তার বিটি তো আর কোনোদিন বিয়ে হবে না, সে তো প্যাঁচ মেরিয়ে গেছে, তার বিটিটার বিয়ে হবে না। কুসংস্কার, এই জায়গাগুলো থেকে বাঁচবেন, জোরে বলুন ইনশাআল্লাহ। মায়ের দিকে বলবো এই জায়গাগুলো থেকে বাঁচো, এগুলো হচ্ছে কুসংস্কার এবং শিরক, আল্লাহর সঙ্গে সরাসরি শিরক করা। জিলাপির উপরে বিশ্বাস রাখছো না, আল্লাহর উপরে বিশ্বাস রাখো। বিয়ের জড়ি ঠিক করনেওয়ালা কে? সকলে বলুন আল্লাহ। জড়ি দেনেওয়ালা আল্লাহ, জড়ি তোড়নেওয়ালা আল্লাহ, সব আল্লাহর হাতে। তুমি কোথা থেকে জিলাপির উপরে বিশ্বাস করলে, তুমি কোথা থেকে ডিমের উপরে বিশ্বাস করছো? এইগুলোই তো সমাজ শেষ করে দিয়েছে, কুসংস্কার গুলো। হাদিস যদি এদের শুনে কি বুঝলেন, অবাক হয়ে যাবে। আজীব আজীব জীবনে শুনবেন না ওইরকম হাদিস, এরকম হাদিস শুনতে পাবে কাদের কাছে? মায়েদের কাছে। আবার দেখবেন কিছু মেয়ে আছে, আমাদের সমাজের কিছু ছেলে আর মেয়ে আছে, তারা কসম খায়, কি বলে জানেন? পশ্চিম দিকে মুখ করে বলছে, বলে না তার মুখে চাবড়ি দিবে। শুনলেন আল্লাহ ছাড়া কারোর কসম খাওয়া যাবে না, হারাম। আল্লাহ ছাড়া কারোর কসম খাওয়া যাবে না। অনেক মাথা ছুঁয়ে বলছি, বলে না খাওয়া যাবে না, মাতার কসম খাওয়া যাবে না, ছেলের কসম খাওয়া যাবে না, বাপের কসম খাওয়া যাবে না, স্বামীর কসম খাওয়া যাবে না, আল্লাহ ছাড়া কারোর কসম খাওয়া যাবে না। আর আল্লাহর কসম খেলে ভেবে চিনতে খাবে। আল্লাহর কসম যদি কেউ মিথ্যা ভাবে খায়, সেটা যদি সত্য হয়, তাকে কাফারা দিতে হবে। কাফারাটা কি? কসম, অনেকজন কসম খায়, আল্লাহর কসম করে বলছি আজ জীবনে তোর ঘরে ভাত খাবো না, কিন্তু সে এমন একটা সিচুয়েশন এলো, তাকে খেতে হবে। কি করবে? শুনেলেন কসমের কাফারা, শুনেলেন সঙ্গে সঙ্গে সে কি করবে? কাফারা ভাঙবে, তার ঘরে খানা খেয়ে দিবে। সিচুয়েশন এখানে খেতে হবে। আত্মীয়তা ছিন্ন করা যাবে না ইসলামে আছে, তোমরা আত্মীয়তা ছিন্ন করো না। প্রথমে কসম ভাঙতে হবে, খেয়ে নিলেন, তারপরে দুটোর মধ্যে একটা কাজ করতে হবে, হয় টানা 3টে রোজা রাখতে হবে, তা না হয় 11টা মিসকিনকে সারা দিন খাওয়াতে হবে। বুঝতে পেরেছেন না? পারেননি? 3টে রোজা টানা রাখবে, তা না হয় 11টা মিসকিনকে খাওয়াতে হবে, তবে আপনার কাফারা আদায় হবে, নাহলে কিন্তু হবে না। আর কসম আল্লাহ ছাড়া কারোর খাওয়া যাবে না। এরপর বলি, আবার মায়েরা শুনেলেন, খুব সাবধান, ফতোয়া জারি করতে যাবেন না, সাদাসিধে জীবন যাপন করুন। আপনার দিকে বলে যায়, নামাজ পড়বেন, রোজা রাখবেন। মায়েদের জন্য পর্দা খুবই জরুরি, খুবই জরুরি। যে সিচুয়েশনটা আসছে শুনেলেন, আমরা যে দশকটায় পা রাখতে চলেছি, 30 দশকে পা রাখতে চলেছি, চলেছি তো চলেনি, 23 সাল চলছে, মানে 30-এ রাউন্ড মেরে দিয়েছে। এই 10টা বছর খুব ডেঞ্জার, কিয়ামত করিবান কাছে চলে এসেছে।
কিয়ামতের আলামত গুলো একটা করে প্রকাশ পাচ্ছে। এই যে যুগটা শুরু হলো, এই যুগে 100টা নামাজীর মধ্যে 98 জন জাহান্নামে যাবে, 100টা মুসলমানের মধ্যে 99 জন জাহান্নামে যাবে, 100টা মেয়ের মধ্যে 99 জন জাহান্নামে যাবে। যদি বলেন হুজুর কারণগুলো বলেন, তার 1 নম্বর কারণ শুনলেন, মুসলমান লটারির টিকিটও কাটে, নামাজও পড়ে, মুসলমান মিথ্যা কথা বলে, নামাজ পড়ে, মুসলমান বাবা মার সঙ্গে খারাপ আচরণ করে, নামাজ পড়ে, মুসলমান প্রতিবেশীকে কষ্ট দেয়, নামাজ পড়ে, মুসলমান চুরি করে, নামাজ পড়ে, মুসলমান লোককে ধোঁকা দেয়, নামাজ পড়ে, মুসলমান চুগলি করে, নামাজ পড়ে, মুসলমান গাঁজা খায়, আবার ঈদের দিনে নামাজ পড়ে। বড় কষ্ট লাগে লোকের টাকা মেরে বড় লোক হওয়া, লোকের পয়সা মেরে বড় লোক হওয়া। ওই জন্য আমি সেদিনে কলকাতায় মিডিয়া বুরুজে বলে এসেছি, কলকাতার বুকে বলে এসেছি যে শোনো, যারা কারাপশন করেছে, যারা জেলে আছে, সেই মন্ত্রীরাই শুধু অপরাধ নয়, চাকরির জন্য যারা পয়সা ঘুষ দিয়েছে তারা সব থেকে বড় অপরাধী। তাদেরকে আগে গারদে ভরা দরকার। যারা ঘুষ দিয়েছে, তোমার যোগ্যতা নাই, ঘুষ দিয়ে। শুনে নেন, কিয়ামতের আর একটা বড় আলামত, এমন একটা দিন আসবে অশিক্ষিতরা দেশ চালাবে আর শিক্ষিতরা চুপচাপ বসে দেখবে, জ্ঞানীরা বসে থাকবে আর ছোট লোক চামার চুয়ার চান্ডাল এরা দেশ চালাবে, আপনি বসে বসে দেখবে। কিয়ামতের আলামত। তার একটা দলিল দিই, আমি আমাদের দেশে দেবো না, আমাদের দেশে বললে অনেক জনের গায়ে লাগবে। আমাদের দেশের নেতারা খুব ভালো শিক্ষিত, কি বলেন, আমি বলিনি, মিডিয়া ওয়ালারা বলছে বিহারের 200 কোটা এমএলএ এর মধ্যে 72 জন না 73 জনের নামে ক্রিমিনাল কেস আছে। আমি বলিনি, মিডিয়া ওয়ালারা বলছে। শুনে, বাংলাদেশের হিরো আলম বলে একজন গায়ক আছে, শুনেছে, সে ভোটে দাঁড়িয়েছে। কিয়ামতের আলামত বুঝতে পারছে। অনেক মানুষ বলেছে, বাংলাদেশে দেখলাম কমেন্টে বলেছে আমাকে, যে সে কথা বলতে পারে না, এই বলতে পারে না, আল্লাহ তাকে এরকমই করেছে। আমি ও কথা বলিনি, তোদের বুঝতে ভুল। আমি যেটা বলছি, কিয়ামতের আলামত একটা অশিক্ষিতকে ভোটে দাঁড়িয়ে এমএলএ করাটা। সে দেশ চালাবে, কেমন করে চালাবে এটা বোঝ। আচ্ছা, একটা শিক্ষিত আর অশিক্ষিতর মধ্যে পার্থক্য আছে না? না, আছে। যে জানে, যে জানে না। হে আমার নবী, তারা কখনো সমান হতে পারে না। আলো আর অন্ধকার কখনো সমান হতে পারে না। অন্ধকার অন্ধকার হয়, সেখানে কিছুই দেখা যায় না, আর আলোতে আলোই পাওয়া যায়। ওই জন্য যারা শিক্ষিত হবে তাদের দ্বারা কারাপশন শট করে হবে না। অশিক্ষিত হলে সে কোনো পদক্ষেপ নিলে সে জানি না আমি কি পদক্ষেপ নিচ্ছি, কি কথা বলছি। শুধু তাই নয়, বাংলাদেশে একটা চোরু আছে, তার নাম হচ্ছে সিদ্দি। তাকে বলছে তুমি ভোটে দাঁড়াবে, তারও ইচ্ছা, মানে তার ইচ্ছা আছে ভোটে দাঁড়াবা। সেরকম যদি এমএলএ হয়, দেশের কত লাভ হবে বুঝতে পারছে। সে বলছে ভোটে দাঁড়াবো, তার প্রতি আমার অনীহা নাই। সে মানুষ, আল্লাহ তাকে ওরকম করেছে, আল্লাহ তাকে হিদায়াত দেয়। কিন্তু আমি বলতে চাইছি, এরকম অযোগ্য লোককে যদি এমএলএ করেন আপনারা ভোট দিয়ে, তা আপনাদের সমাজ কখনো উন্নতি লাভ করতে পারে। আমাদের মতো মৌলবি দাঁড়ালে তাদের জন্য সমাজের লোক, মুসলমান, আপনারা বলবেন রাজনীতি নোংরা, হুজুর যাবেন না। আমি যদি বলি এক্ষুনি, কালকেই আমার কাছে ফোন আসবে, হুজুর আপনি রাজনীতিতে যাবেন না, রাজনীতি হচ্ছে নোংরা, তাইলে তোমরা প্রকাশ করছো নোংরা। আমাকে অনেকজন বলেছে হুজুর রাজনীতিতে কোনোদিন যাবেন না। আমি বললাম আমি তো স্বপ্নেও ভাবি না। আল্লাহ আমাকে অনেক ইজ্জত দিয়েছে, অনেক জায়গা দিয়েছে, ভালো জায়গা। মন্ত্রীরা দেখলে সালাম করে, মন্ত্রীরা দেখলে মুসাফা করে, ভালো জিনিস, অসুবিধা কিছু নেই। কিন্তু বড় কষ্ট লাগে, দুঃখ লাগে কি জানেন, কিয়ামত আমাদের চোখের সামনে ভাসছে, মৌলবীরা আমরা দেখতে পাচ্ছি। মুসলমান বর্বরতায় জড়িয়ে যাচ্ছে, ঈমান এমন অবস্থায় আছে। আপনাদের শান্তিপুরে কচু পাওয়া যায় না? কচু খান, কচু পাতা দেখেছেন? কচু পাতা তাতে পানি দিলে থাকে না, পড়ে যায়। মুসলমানদের ঈমানটা এক্স্যাক্টলি ওই জায়গায় দাঁড়িয়ে আছে, কখন পড়ে যাবে ঠিক না, কখন পড়ে যাবে ঠিক নেই। মুসলমানদের ঈমানটা ঠিক ওই জায়গায় দাঁড়িয়ে আছে, একটু টনমন করলেই পড়ে যাবে। আমার ভাই,
আপনাদেরকে অনুরোধ করে যাব, খুব সাবধান, নিজেদের ঈমানকে মজবুত ভাবে ধরেলেন, সকলে 5 ওয়াক্তের নামাজি হব, জোরে বলুন ইনশাআল্লাহ। গীবত, চুগলি, বুরাই থেকে নিজেদেরকে বাঁচাবো। মায়ের দিকে অনুরোধ করব, শোনো, আমাদের সমাজ কি করে শেষ হচ্ছে। ইসলামে বিবাহ হচ্ছে অর্ধেকটা ঈমান। ইসলামের পরিষ্কার পরিচ্ছন্নতা হচ্ছে ঈমানের একটা অঙ্গ। কিন্তু আজকে বড় কষ্ট লাগে, পরিষ্কার পরিচ্ছন্নতা কোথায় গেছে বলে দিই। অনেক মুসলমান জানে না পরিষ্কার পরিচ্ছন্নতা মানে গোসল করা না, গোসল করা নয়। কি বুঝলে, বড় কষ্ট লাগে, গোসল করা না। গত পরশু দেখলাম আমাদের দেশে বাবা রামদেব, তিনি একটা মহান কথা বলে ফেলেছে, মিডিয়ারা খুব ভাইরাল করছে। মুসলমান का एक ही काम है, नमाज पढ़ो फिर मर्डर करो, रेप करो, कुछ भी करो। খুব খারাপ কথা বলেছে। আসল কথা, বুদ্ধিটা শেষ হয়ে গেছে, ওপর ফোপর সব চুলে ভর্তি হয়ে গেছে। আমি ওর ওপর গুলো দেখে মনে মনে করি, আল্লাহ শোরুমের এই হাল হলে গোডাউনের অবস্থা, ওর বুদ্ধি তো এমনি থাকবে না। আমি বললে খারাপ বলবি, বড় কষ্ট লাগে। ভাষাটা ঠিক করুন, আপনাদের দ্বারা সমাজ ক্ষতিগ্রস্ত হবে, আপনাদের দ্বারা সমাজ বিপন্ন হয়ে যাবে, মানুষের মনে বিদ্বেষ তৈরি হবে। আমাদের মতো মৌলবীর মুখ থেকে যদি একটা ভাষা বেরিয়ে যায়, গোটা সমাজে ভাসবে, আর সমাজ শেষ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। অনেক যুবক আমার কথাটাকে ধর্ম মনে করে নিয়ে সমাজের বুকে বিষ ফেলিয়ে দেবে। ওই জন্য আমাদেরকে ভেবে চিন্তে কথা বলতে হবে। আসল কথা জ্ঞান থাকলে তবে তো হবে, এই তো মূর্খ হলো। আর সব চুলেতে ভর্তি হয়ে গেলে তো জ্ঞান এমনি থাকবে না। কুটকুট করে মুচ্ছে কি বলছে খুঁজে পাইনি, বলে ফেলেছে, পাগল। বড় কষ্ট লাগে আমার ভাই শুনলে। ওই জন্য ইসলাম বলেছে মোষ ছোট সবাই করবেন, জোরে বলুন ইনশাআল্লাহ। দাড়ি বড়, বগলের এবং লাভির নিচে চুল 40 দিন আগে পরিষ্কার করবে। যাদের 40 দিনের বেশি পেরিয়ে চলে যাবে তাদের ইবাদত কবুল হবে না।